এর মধ্যে একটা মজার ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে জি বাংলার রান্নাঘরে খ্যাত যে অভিনেত্রী ছিলেন পরমা চট্টোপাধ্যায়। তো তিনি একটা পোস্ট করেছেন। পোস্টটা হলো রিসেন্টলি হইচইতে রিলিজ হওয়ার ডাইনিটা নিয়ে। তিনি বলেছেন যে ডাইনি মানে দেখার জন্য তিনি এই হইচইকে সাবস্ক্রিপশন করেছিলেন, কিন্তু এটা দেখা যায় পুরো সিরিয়াল বা যাত্রার মতো হয়েছে। তার মধ্যে প্রথম 3টে এপিসোড দেখার পর তারা দেখতে ইচ্ছা হয়নি, এবং তিনি ওটা আর দেখেননি, আনইনস্টল করে দিয়েছেন। এবং সবাইকে অনুরোধ করেছেন যে হইচইয়ের মতো প্ল্যাটফর্মকে যেন সাবস্ক্রাইব না করে কেউ, বা এই অ্যাপটা কেউ যাতে ইনস্টল না করে। তো কি বলবো, আমার এর মধ্যে কিছু বলার নেই। হইচইতে সত্যি কথা বলতে বাংলা থেকে সেভাবে কাজ আমি দেখিনি। এখন যে সমস্ত কাজ কিছুদিন আগে যেমন বিশ্ববাড়ি দেখলাম, তা পুরোটাই দেখতে দেখতে মনে হচ্ছিল একটা সিরিয়ালকেই যেন নতুন করে নতুন ভাবে মানে মানুষের কাছে নিয়ে আসা হয়েছে। যারা মানে 10টা এপিসোডে কাহিনী দেখতে ভালোবাসে তাদেরকে সিরিয়াল তুলে নিয়ে এসে 10টা এপিসোডের মধ্যে কাহিনী শেষ করে দিয়ে একটা সিরিজ বানিয়েছে। তো এরকমই মনে হচ্ছে হইচইয়ের উদ্দেশ্য। সেই তুলনায় কিন্তু হইচইতে বাংলাদেশ থেকে যে সমস্ত সিরিজ বা সিনেমাগুলো বার হয় বা টেলিফিল্মগুলো বার হয়, সেগুলো কিন্তু তুলনায় অনেকটা ভালো। তো আপনি হইচই সাবস্ক্রিপশন নেবেন কি না নেবেন সেটা আপনার উপর। আপনি যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ হয় নিতে পারেন। আমার ব্যক্তিগতভাবে হইচই সাবস্ক্রিপশন নেওয়া থাকলেও অতটা ওদের কন্টেন্ট আমার পছন্দ হয় না। কিছুদিন আগে ওই যেমন বিশ্বহরি দেখলাম, আরো ও হ্যাঁ, ফেলুদাটা দেখেছিলাম। তো এরকম কিছু কিছু কাজ হচ্ছে, কিছু ভালো কিছু খারাপ, সব মিলিয়ে হইচইয়ের বর্তমানে যে সমস্ত কাজগুলো দেখছি আমার অতটা পোষাচ্ছে না। ধন্যবাদ, ভালো থাকবেন। সিনেমা নিয়ে আরো খবরাখবরের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে ভুলবেন না।